জিসান নিজের ঘরে বসে আছে। সারা বাড়ি খুঁজেছে কিন্তু ঈশাকে পেল না কোথাও। জিসান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিৎকার করে বলে, তুই কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছিস ইস্যু? কেন চলে গেলি তুই আমাকে ছেড়ে? কি দোষ করেছি আমি যে তুই আমাকে ছেড়ে চলে গেছিস? সালিহা বেগম জিসানের চিৎকার শুনে জিসানের ঘরে আসে। ঘরে ঢুকে রাগী কণ্ঠে বলে, জিসান, কি হচ্ছেটা কি? এসব এভাবে চিৎকার করছো কেন? বাড়ি ভর্তি মানুষ, ওরা কি ভাববে বলতো? জিসান স্থির কণ্ঠে বলে, মা, ইস্যু কোথায়? ও কোথায় মানে? আছে হয়তো এখানে। জিসান আবারও চিৎকার করে বলে, আছে হয়তো এখানে মানে কি? আমি সারা বাড়ি খুঁজেছি, ও কোথাও নেই। জিসান, আমি তোর মা হই, তাই চিৎকার করে তুমি আমার সাথে কথা বলতে পারো না। জিসান কান্নাজড়িত কণ্ঠে বলে, মা প্লিজ এমন করো না আমার সাথে। আমার ইস্যু কোথায় আছে প্লিজ মা বলো। জিসান, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর আমি যেন আবার এসে না দেখি তুমি রেডি হওনি। আর মনে রেখো, এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার, তাই প্লিজ এমন কিছু করো না যাতে করে আমাদের সম্মানহানি হয়। মনে রেখো আমার কথাগুলো। সালিহা বেগম চলে যায়। জিসান ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলে, ইস্যু, তুই আমাকে এতটাই ঘৃণা করিস যে আমাকে না বলেই চলে গেলি আমাকে ছেড়ে? ছেড়ে তো চলে গেলি, কিন্তু এটা করে কেন গেলি তুই? রুহিকে কেন তুই আমার জীবনে আনলি? কেন? এই অধিকারটা তোর নেই আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। আমি কিছুতেই রুহিকে মানতে পারবো না, কিছুতেই না। শুধু আজকে আমি সব কিছু মেনে নেব, কিন্তু এরপরে আমি এই রুহি নামটা একদম কাঁটাটা উবড়ে ফেলবো। এবার তুই আমার আসল রূপটা দেখবি ঈশা, তোকে আমি খুঁজে বের করবই। এদিকে জিসাকে হঠাৎ করে কেউ একজন হাত ধরে টান মেরে একটা ঘরে নিয়ে যায় আর দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলে, এত সাজার মানে কি? নিজের রূপ দেখে ছেলেদের পাগল করা নাকি? কি করছে কি সাইদ ভাইয়া? আমার খুব লাগছে হাতে। এভাবে সেজেছিস কেন তুই আজকে? আমি তোকে বলেছি না এভাবে কখনো সাজবি না। সাইদ ভাইয়া, আমি আসলে জিসার খুব ভয় হচ্ছে। সাইদকে দেখে রাগে চোখগুলো লাল হয়ে গেছে। সাইদ দাঁতে দাঁত চেপে বলে, তুই কি বুঝতে পারছিস না তোর দিকে ছেলেরা কিভাবে তাকিয়ে আছে? সেটা আমার একদম সহ্য হচ্ছে না। তোকে শুধু আমি দেখব, শুধু আমি, আর কেউ না। তোর ওপর শুধু আমার অধিকার আছে, শুধু আমার, কারণ তুই শুধু আমার, বুঝলি আমার কথাটা? জিসা মিনমিনিয়ে বলে, গুড গার্ল। সাইদ জিসার উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নেয়। দুজনের মাঝে একটুও ফাঁকা নেই। একজনের নিঃশ্বাস আর একজনের ওপর পড়ছে। সাইদের ছোঁয়াতে জিসার সারা শরীর কেঁপে উঠছে। শরীরের সারা লোম দাঁড়িয়ে গেছে। সাইদ জিসার কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। জিসা নিজের চোখ বন্ধ করে নেয় আবেশে। জিসান দাঁড়িয়ে আছে সবার মাঝে মনমরা হয়ে। জিসানের পাশে সাইদ দাঁড়িয়ে আছে। জিসানকে আজকে একেবারে কিউটের ডিব্বা লাগছে এই লুকে। সাদা শার্টের ওপর কালো কোট, হাতে রোলেক্সের ঘড়ি, চুলগুলো বাতাসে উড়ছে। জিসান তেমনভাবে কিলার লুক দেয়নি যে লুকটা দিলে সব মেয়েরা জিসানকে দেখে ক্রাশ খায়। কিন্তু তাতেও সব মেয়েদের নজর শুধু জিসানের ওপর। কিন্তু জিসানের সেদিকে খেয়াল নেই, সে তো ঈশার ভাবনাতে ডুবে আছে। হঠাৎ করে সবার নজর যায় সিঁড়ির ওপরের দিকে, কিন্তু জিসানের নজর স্থির হয়ে আছে। সাইদের ডাকে জিসানের ধ্যান ফেরে। ভাইয়া, উপরে তাকিয়ে দেখো। জিসান উপরে তাকিয়ে যা দেখে তাতে জিসানের মাথায় আকাশ ভেঙে পড়ে। জিসান ভীষণ অবাক চোখে তাকিয়ে থাকে সিঁড়িতে থাকা মানুষটার দিকে। জিসানের সামনে দাঁড়িয়ে আছে ঈশা, লাল টুকটুকে বেনারসি পরে, হাত ভর্তি লাল চুড়ি, কোমরে সোনার কোমর বন্ধনী, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, চুলগুলো কার্লিং করে খোঁপা করেছে, খোঁপাতে লাল গোলাপ গোজা, মুখে হালকা মেকআপ, তাতেই যেন ঈশার সৌন্দর্য ফুটে উঠেছে।
জিসান ঈশার দিকে থেকে চোখ সরাতেই পারছে না। মনে হচ্ছে যেন আসমান থেকে একটা পরী নেমে এসেছে। জিসানের পাশে ঈশাকে এনে দাঁড় করায় জিসা। ঈশা জিসানের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ঈশার খুব লজ্জা লাগছে এমনভাবে জিসানের তাকানো দেখে। লোকটা এভাবে দেখে কেন? ঈশার বুঝি লজ্জা লাগে না? সবাই জিসান আর ঈশার দিকে তাকিয়ে আছে, নানা রকমের কথা বলছে, ওদের জুটির প্রশংসা করছে। জিসানের বিশ্বাসই হচ্ছে না তার সাথে এমন একটা ঘটনা ঘটবে। এখনও মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। জিসা জিসানের উদ্দেশ্যে বলে, কি ভাইয়া, কেমন দিলাম সারপ্রাইজটা? জিসান কোনো কথা বলছে না, বলবেই বা কি করে? জিসান তো মারাত্মকভাবে একটা শক খেল। জিসান কল্পনাই করতে পারছে না যে ঈশা জিসানের কাছে এভাবে ধরা দিবে। জিসান ঈশার কাছ থেকে একটু দূরে দাঁড়ায়। জিসানের যে অনেক অভিমান জমে আছে ঈশার ওপর, কিন্তু এই অভিমানটা যে কিছুক্ষণ আগে ঈশাকে এমনভাবে দেখে গলে গেছিল। কিন্তু জিসানের ওই ঘটনাটা মনে পড়তে ঈশার কাছ থেকে দূরে সরে যায়। ফটো তোলার জন্য ক্যামেরাম্যানরা এসেছে জিসান আর ঈশার কাছে। জিসানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে একজন ক্যামেরাম্যান বলে, ভাইয়া প্লিজ আপনি একটু আপুর কাছে আসুন। ঈশা মনে মনে মুখ ফুলিয়ে বলে, এখনও অভিমান করে আসো? ঠিক আছে, দেখব এই অভিমানটা তোমার কতক্ষণ থাকে। জিসান আর ঈশার কিছু কাপল পিক তুলে দেওয়া হয়। জিসা জিসানকে বলে, ভাইয়া তুমি একটু সোফাতে বসো। জিসান ভুরুক কুঁচকে তারপর বলে, কেন? আরে বসো তো, এত কথা না বলে। জিসান বোনের জোড়াজুড়িতে সোফাতে বসতে জিসা বলে, এবার ঈশা আপু তোমার কোলে বসবে আর সেই সুন্দর মুহূর্তের একটা পিক তোলা হবে। ঈশা আমতা আমতা করে বলে, কিন্তু জিসা, কোনো কিন্তু না, বসো তো। জিসা জোর করে ঈশাকে জিসানের কোলে বসিয়ে দেয়। জিসা তাড়াহুড়ো করে ঈশাকে জিসানের কোলে বসাতে চাইলে ঈশা শাড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিলে জিসান ঈশাকে তাড়াতাড়ি করে ধরে ফেলে। ঈশার উন্মুক্ত কোমরে জিসান তার শক্তপোক্ত হাত রেখে জড়িয়ে ধরে। ঈশা তো চোখ বন্ধ করে আছে। ঈশা আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে জিসান তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে অন্যদিকে। এমন একটা রোমান্টিক সিন ক্যামেরায় আবদ্ধ করে ফেলে সবাই। জিসানের উত্তপ্ত নিঃশ্বাস ঈশার মুখের ওপর পড়ছে। জিসান আর ঈশা একে অপরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সবার চেঁচামেচির শব্দ শুনে জিসান আর ঈশার হুঁশ ফিরে। তাড়াতাড়ি করে দুজন ঠিক হয়ে দাঁড়ায়। ঈশা লজ্জায় মাথা নুয়ে ফেলে। জিসান রেগে বলে, তোকে কে বলেছিল শাড়ির পরার জন্য? ঈশা ভয়ে ভয়ে বলে, আসলে বিয়ের দিন শাড়ি না পরলে কেমন দেখায় তাই পরেছি। কেন লেহেঙ্গা পরতে পারলি না? এখন যদি আমি না থাকতাম তো কি হতো? ঈশা মুচকি হেসে বলে, আমি জানি তো তুমি আমাকে বাঁচিয়ে নিবে, তাই পরেছি শাড়ি। জিসান আর কিছু বলল না। একটু পরে জিসান আর ঈশার সবার সামনে আবার নতুন করে বিয়ে পড়ানো হয়। জিসান ঠিক এটাই চাইছিল, যেন সবাই জানতে পারে ঈশা ওর বিবাহিত স্ত্রী। ঠিক তাই হলো। কিন্তু ঈশার প্রতি জিসানের এখনও সেই অভিমানটা রয়ে গেছে। জিসা হঠাৎ করে মাইক্রোফোনে নিয়ে বলা শুরু করে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার একমাত্র ভাইয়ের বিয়েতে সবাইকে জানাই স্বাগতম। আমার ভাইয়ের জীবনে আজকের একটা বিশেষ দিন, তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা বিশেষ আয়োজন করেছি আমি। সবাইকে একটা গেম খেলতে হবে। সবাইকে যে যার কাপল খুঁজে নিতে একটা পেপারের উপর নাচতে হবে। আর যে এই গেম জিততে পারবে সেই এই গেমের উইনার হবে। তবে মনে রাখবেন, যতজন করে এই গেম থেকে আউট হবে তত কিন্তু পেপার ছোট হবে, তাই খুবই সাবধানে ডান্স করবেন। অল দ্য বেস্ট সবাইকে। সবাই এই কথাটা শুনে চিৎকার করে ওঠে। সবাই সবার কাপল বেছে নেয়, কিন্তু এখনও জিসান আর ঈশা অংশ নেয়নি। তা দেখে জিসা বলে, কি হলো ভাইয়া, তোমরা দাঁড়িয়ে আসছো কেন? তোমাদের জন্যই তো এই গেমটা রাখা হয়েছে, আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নাচো গিয়ে। জিসা ঈশা আর জিসানকে নাচের জায়গাতে নিয়ে আসে। জিসান তাকিয়ে দেখে সবাই সবার মতো করে ডান্স করছে। জিসান সাদা পেপারের ওপর দাঁড়িয়ে ঈশার দিকে হাত বাড়ায়।
ঈশা জিসানের দিকে তাকাতেই জিসান ইশারা করে হাত ধরার জন্য। ঈশা জিসানের হাতের উপরে হাত রাখে আর ডান্স করতে শুরু করে। অন্যদিকে জিসা একা দাঁড়িয়ে আছে। জিসার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই ভয় পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে সাইদ হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। তুমি? সাইদ ভুরু নাচিয়ে বলে, কেন, অন্য কাউকে চাইছিলে বুঝি? না, আসলে হঠাৎ করেই কারো নিঃশ্বাস ঘাড়ে পড়েছে তো তাই একটু ভয় পেয়েছি আর কি। আচ্ছা, চুলে কি দিয়েছিস রে যে একেবারে মাতাল করা গন্ধ বের হয়? এই তো শ্যাম্পু দিয়েছি। কি শ্যাম্পু? ডাব শ্যাম্পু। কেন? সাইদ গম্ভীর গলায় বলে, তুই এই শ্যাম্পু চেঞ্জ করে ফেলবি। এটা কেন? এটা আমার ফেভারিট শ্যাম্পু। ফেভারিট শ্যাম্পু? আমার জায়গাতে যদি তোর কাছে অন্য কোনো ছেলে এসে দাঁড়ায় তো সে তোর এই চুলের গন্ধে পাগল হয়ে যাবে। তাই এই শ্যাম্পু চেঞ্জ করবি। যে শ্যাম্পুর ঘ্রাণ নেই সেই শ্যাম্পু দিবি, ঠিক আছে? জিসা ঠোঁট বাঁকিয়ে বলে, আর মনে মনে বলে, সবসময় আমার উপর খবরদারি করে, শুধু এটা দিবি না, ওটা দিবি না, না জানি আমাকে বিয়ে করলে আমার সাথে কি করবে। উফ, ভাবতেই ভয় লাগে। সাইদ জিসার কানের কাছে ফিসফিসে বলে, চল ডান্স করি। না, কেন? আমি তো এই গেমটা রেখেছি, তাই আমি ডান্স করতে পারবো না। বুঝেছি, তো তুই কেন এটা করেছিস? যাতে আমি তোর সাথে নাচতে না পারি? ওকে, ঠিক আছে, এই নাচটা ভবিষ্যতের জন্য তুলে রাখলাম। একে একে সবাই ডান্সের মাঝে ভুল করে আর আস্তে আস্তে করে পেপার ছোট হয়ে যায়। ঈশা জিসানের পায়ের উপর নিজের দুপা রাখে। জিসান ঈশার কোমর ধরে নিজের আরও কাছে টেনে নেয়। জিসান আর ঈশার মাঝে 1 ইঞ্চিও জায়গা নেই। জিসান ঈশাকে শক্ত করে ধরে রাখে যাতে ঈশা ব্যালেন্স না হারিয়ে ফেলে। ঈশা জিসানের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরে আছে। আবার পেপার ছোট করে দেয়া হয়। এখন শুধু ডান্স ফ্লোরে জিসান, ঈশা আর অন্য একটা কাপল আছে। এবার জিসান ঈশাকে কোলে তুলে নেয়। জিসান ঈশাকে হুট করে কোলে নেয়াতে কিছুটা ঘাবড়ে যায়। ঈশা জিসানের গলা জড়িয়ে ধরে আছে। অন্যদিকে ওই কাপলরা হোঁচট খেয়ে যায় নাচতে গিয়ে। জিসান আর ঈশা গানের তালে তালে নাচতে থাকে। তাদের কোনো খেয়ালই নেই যে ডান্স ফ্লোরে শুধু ওরা দুজন আছে। খেয়াল থাকবে কি করে? ওরা তো একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে হাততালির আওয়াজে জিসান আর ঈশার ধ্যান ভাঙে। জিসান ঈশাকে তাড়াতাড়ি করে কোল থেকে নামিয়ে দেয়। ঈশার ভীষণ লজ্জা লাগছে, লজ্জায় তাকাতে পারছে না। আর এদিকে রুহি নিজের ফোনে এসব দেখে খাবার টেবিলের সব জিনিস নিচে ফেলে দিয়ে বাসখাই কণ্ঠে বলে, এটা তুই ঠিক করলি না ঈশা। তোকে আমি বলেছি আমার জিসানের কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু তুই আমার কথা শুনলি না। ঠিক আছে, তার জন্য মাসুল তোকে দিতে হবে ঈশা, দিতেই হবে। এত থ্রেট দেওয়ার পরেও তুই জিসানকে নিজের করে নিয়েছিস, কিন্তু না, তোর কাছ থেকে আমি যে করেই হোক জিসানকে আমার কাছে আনবো, যে করেই হোক। কি ভাবছেন? হয়তো এটাই ভাবছেন রুহি ঈশাকে কখন থ্রেট দিল। তাহলে চলুন সকালের ঘটনা থেকে একটু ঘুরে আসি। ঈশা সকালে নাস্তা শেষ করে নিজের ঘরে বসে আছে আর ভাবছে জিসানের অভিমান কি করে ভাঙা যায়। হঠাৎ করে ঈশার ফোনটা বেজে ওঠে। ঈশা ভেবেছিল জিসান হয়তো কল দিয়েছে, কিন্তু জিসানের নাম্বার না, এটা অন্য নাম্বার থেকে কল এসেছে। ঈশা কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেছিস আমাকে? এটা কিন্তু আমি মানতে পারলাম না। রুহি আপু তুমি? তাহলে চিনতে পারলি তুই আমাকে? কেমন আছো তুমি? কাটা খেয়ে নুনের সিটে দিছিস নাকি? ও মা, আমি নুনের সিটে দিব কেন? চুপ, একদম চুপ। তুই কি ভেবেছিস তুই আমার জিসানকে আমার কাছ থেকে কেড়ে নিতে জিতে গেছিস? তাহলে তুই ভুল ভেবেছিস। তুই আমাকে চিনিস না ঈশা। জিসানকে আমি নিজের করেই ছাড়ব। তার জন্য যদি তোকে এই পৃথিবী থেকে সরাতে হয় তবে তোকে আমি পৃথিবী থেকে সরাবো। কুল কুল, এত হাইপার হইও না, আর চেষ্টা করে দেখো তুমি আমাকে পৃথিবী থেকে সরাতে পারো কিনা। আর রইল ভাইয়ার কথা, আমি সারা জীবন ভাইয়ার সাথে থাকবো। দেখি তুমি কি করতে পারো। ও, আজকে আমাদের বিয়ে, তাই আমাদের জন্য দোয়া করো। আর হ্যাঁ, কোনো কিছু করার চেষ্টা করো না, কারণ বাড়ির চারিদিকে গার্ড আছে, তাই প্লিজ সাবধানে পা ফেলো, কেমন?
বাই, ভালো থেকো। ঈশা, ঈশা, উফ। রুহি রাগে নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে। মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ফোনটা। এত বড় সাহস! ও আমাকে এত কথা বলার সাহস পায় কি করে? তোর সময় শেষ হয়ে আসছে ঈশা, শেষ হয়ে আসছে। ঈশা বসে আছে জিসানের ঘরে, ফুল দিয়ে সাজানো খাটে। সারা ঘরে মোমবাতি আলো জ্বলছে, সাথে জ্যোৎস্নার আলোতে ঘর আলোকিত হয়ে আছে। ঈশা একটা পাতলা কালো শাড়ি পরেছে, সিম্পলভাবে সেজেছে। কানে ঝুমকো পরেছে, হাতে সোনার চুড়ি, গলাতে একটা ছোট্ট নেকলেস, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, লম্বা চুলগুলো ছাড়া। ঈশার আজকে কেন জানি ভীষণ লজ্জা লাগছে। আগেও তো ঈশা এই রুমে অনেকবার এসেছে, তখন তো লজ্জা লাগেনি, তাহলে আজকে কেন জানি ঈশার খুব লজ্জা লাগছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে। ঈশার শরীরের মনে কেমন জানি এক অদ্ভুত ফিলিংস কাজ করছে। সালিহা বেগম বলেন, জিসান বাবা, একটা কথা বলি দেখ, ঈশা তোকে মেনে নিয়েছে, হয়তো তোকে ভালোবাসে, তে প্লিজ আজকে তোদের মাঝে সব ঝামেলা সব কিছু মিটিয়ে নে, আর এমন কিছু করিস না যাতে করে ঈশা কষ্ট পায়। জিসান নিচের দিকে তাকে বলে, ঠিক আছে মা, ঠিক আছে, এখন ঘরে যা, ঈশা তোর জন্য অপেক্ষা করছে। জিসান আস্তে আস্তে করে ঘরের দিকে যাচ্ছে আর ভাবছে, আজকে রাতটা হয়তো খুব মধুর হতো, কিন্তু তুই যে আমাকে অনেক বড় একটা আঘাত করেছিস ইস্যু, সেই আঘাতটা কি করে শুকাবি তুই? আমি জানি তুই হয়তো আমাকে খুশি করার জন্য এই বিয়েটা করেছিস, কিন্তু তুই কি সত্যি আমাকে ভালোবাসতে পারবি? জানি না তোর ভালোবাসা আমার এই পোড়া কপালে আছে কি না। জিসান নিজের ঘরের দরজা খুলে দেখে ঈশা খাটের ওপর ঘোমটা দিয়ে বসে আছে। জিসানের আসার শব্দ শুনে ঈশার বুকের ধুকপুকানিটা যেন আরও বেড়ে গেছে। জিসান ঈশাকে এমনভাবে দেখে একটা মুচকি হাসি দেয়। জিসানের খুব ইচ্ছা করছে ঈশার কাছে যাওয়ার জন্য, কিন্তু ও যে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছে ঈশা যতদিন না নিজে থেকে ওর কাছে আসবে ততদিন জিসান ঈশার কাছে যাবে না। জিসান ঘরের দরজা লক করে, তাতে ঈশার মনের ভিতরে যেন একটা ঢেউ বয়ে যাচ্ছে। জিসান ধীর পায়ে হেঁটে সামনে আসছে। ঈশা ভাবে হয়তো জিসান ওর কাছে আসবে, কিন্তু জিসান আলমারির কাছে চলে যায়। ঈশার মনটা খারাপ হয়ে যায়। জিসান আলমারি থেকে নিজের কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। ঈশার ভীষণ রাগ হচ্ছে, নিজের ঘোমটাটা নিজেই রাগে তুলে বলে, এত ইগো তোমার জন্য সেজে গুজে বসে, আর তুমি আমাকে পাত্তা না দিয়ে চলে গেলে, হিটলার কোথাকার। ঠিক আছে, আমার নামও ঈশা, আমি কিছুতেই মানব না হার। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ঈশা সাপের মতো ফুঁসছে। জিসান ঈশার এই রূপ থেকে কিছুটা ভয় পায়। তাও জিসান ঈশাকে কেয়ার না করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। ঈশা তা দেখে দাঁতে দাঁত চেপে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা হচ্ছে, ঘরে যে নতুন বউ বসে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। ইচ্ছা করছে সব চুল ছিঁড়ে ফেলতে, কিন্তু ছিঁড়লেই তো আমারই সর্বনাশটা হবে। সকলেই বলবে দ্য গ্রেট ঈশার হাজব্যান্ড টাকলা। না না, এগুলো আমি শুনতে পারবো না, কিছুতেই না। তার চেয়ে ভালো চুলের জায়গাতে থাক, আমি না হয় আমার জায়গাটা চেঞ্জ করি। জিসান আয়নার ভিতরে তাকিয়ে দেখে ঈশা গভীরভাবে কি যেন চিন্তা করছে রাগে। জিসান তা দেখে বলে, বাবারে, মহারানী দেখা যায় ভীষণ রেগে আছে। ঠিক আছে, দেখি আজকে তুই কি করতে পারিস। যদি তুই নিজে থেকে আমার কাছে আসিস তাহলে প্রমিস করছি আমি পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে রাখব। জিসান সোজা ব্যালকনিতে চলে যায় ঈশার দিকে না তাকিয়ে। ঈশা রাগী চোখে তাকায় জিসানের যাওয়ার দিকে তাকিয়ে, তারপর বলে, ব্যালকনিতে চলে গেল যাতে আমাকে না দেখতে পারে। ইচ্ছা করছে তোকে ঈশা কুল ঠান্ডা হয়। এতদিন এই হিটলার তোকে পাওয়ার জন্য অনেক কিছু করেছে, এবার আমাকে ওই হিটলারকে পাওয়ার জন্য কিছু করতে হবে। কিন্তু কি করতে পারি? সোজা গিয়ে সামনে দাঁড়াবো। ঈশা আস্তে আস্তে করে খাট থেকে নেমে
জিসানের সামনে গিয়ে দাঁড়ায়। জিসান ঈশাকে দেখো না দেখার ভান করছে। জিসান বুঝতে পারছে ঈশা মনে যে ওর জন্য একটু হলেও জায়গা আছে। জিসানের খুব হাসি পাচ্ছে ঈশার এসব কাণ্ড দেখে, কিন্তু ঈশার মুখে একটা কথা শুনে মেজাজটা গরম হয়ে যায়। ভাইয়া, জিসান রাগে বলে, কি হয়েছে? এরে কাম সারছে, ভুল করে আবার ভাইয়া বলে ফেলেছি। মনে মনে কথা বলে জিসানকে বলে, সরি সরি, আর ভাইয়া ডাকবো না। জিসান ঈশার কথা শুনে মনে মনে বলে, বাহ, এত উন্নতি হয়ে গেছে একদিনেই, গুড। কেমন লাগছে আমায়? সুন্দর। আমাকে তুমি না দেখে কিভাবে বলে দিলে আমাকে কেমন লাগছে? দেখে বলো আমাকে কেমন লাগছে। জিসান ঈশার দিকে তাকিয়ে ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখে। ঈশার সাদা পেটটা দেখা যায় পাতলা শাড়ি হওয়ার জন্য। জিসান তা দেখে মনে মনে বলে, বাবারে, আমার বউ যে এতটা হট আর সেক্সি, আগে জানতাম না তো। আর জানবো কি করে? এমন পাতলা শাড়ি ও তো পরে নেই কোনো দিন। কি হলো বলো, কেমন লাগছে আমাকে? লজ্জা মাখা কণ্ঠে বলে। জিসান কুটিল হাসি দিয়ে মনে মনে আবার বলে, দাঁড়া, তোকে একটু জ্বালাই, অনেক জ্বালিয়েছিস আমাকে, এবার তোকে একটু জ্বালাই, এর থেকে বুঝতে পারবো তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না। মনে মনে এসব বলে ঈশাকে। তোকে না আজকে, আমাকে আজকে বলো। আগ্রহী হয়ে বলে কথাটা। রুহির থেকে সুন্দর লাগছে না তোকে? রুহি তোর থেকে অনেক সুন্দরী, বুঝলি? রুহি রূপ দেখলে আমি পাগল হয়ে যাই। এই কথাটা বলে মনে মনে বলে, মিশা কথা, একেবারে মিশা কথা, আমি তো তোকে দেখেই পাগল হয়ে গেছি। ঈশার চোখ বড় বড় করে বলে, কি বললে তুমি? ওই রুহি আমার থেকেও সুন্দরী? হ্যাঁ, কেন? তাতে কি তোর কোনো সন্দেহ আছে যে রুহি তোর থেকে সুন্দরী না? তুমি এটা বলতে পারলে যে আমি ওই রুহির থেকে সুন্দর না? বুঝতে পারছি, আমাকে দিয়ে তো এখন তোমার দরকার নেই, আগে তো আমার দরকার ছিল তোমার। ঠিক আছে, যাও, তুমি রুহি টুহির কাছে, আমার কাছে থাকতে হবে না তোমাকে। ঈশার চোখ বেয়ে যেন বন্যা বয়ে যাচ্ছে। জিসান তো পুরাই টাসকি খেয়ে যায় ঈশার এমন রূপ দেখে। জিসান ঈশার এমন অবস্থা দেখে যা বোঝার বুঝে নিয়েছে। ঈশা চলে যেতে চাইলে জিসান ঈশার হাত ধরে ফেলে। ছাড়ো আমার হাত, তুমি তোমার সুন্দরী রুহির কাছে যাও। জিসান ঈশার কোনো কথা না শুনে ঈশাকে টান দিয়ে নিজের বুকে এনে ফেলে বলে, জেলাস হচ্ছিস আমি যে রুহির রূপের প্রশংসা করেছি দেখে? আমি কেন জেলাস হব? তুমি আমাকে ছাড়ো। কোথায় যাবে আমাকে ছেড়ে? আমি যেখানে যাই তুমি আমার হাত ছাড়ো। এত সহজে তো তুই আমার কাছ থেকে ছাড়া পাবি না জান। মানেটা হলো গিয়ে, জিসান ঈশার কানের কাছে গিয়ে ফিসফিসে বলে, আমি কিন্তু বুঝে গেছি। কি বুঝতে পারছো তুমি? জিসান সোজা হয়ে ঈশার মুখটা নিজের দুহাত দিয়ে আবদ্ধ করে বলে, ভালোবাসিস আমাকে জান? জিসানের কথাটা শুনে ঈশার চোখ পানিতে ঝলমল করে ওঠে আর বলে, কি হলো বল না, ভালোবাসিস কি আমাকে? খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। কান্না জড়িত কণ্ঠে বলে, সত্যি বলছিস তুই? তুমি আমাকে অবিশ্বাস করো? জিসান ঈশাকে ছেড়ে দিয়ে ব্যালকনির দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে প্রমাণ দে যে তুই আমাকে ভালোবাসিস। আর আমি তো অনেকবার প্রমাণ দিয়েছি যে আমি তোকে খুব ভালোবাসি। এবার তোর পালা। প্রমাণ দিতে হবে? কিন্তু আমি কি প্রমাণ দিব যে আমি তোমাকে ভালোবাসি? সেটা আমি কি জানি? তুই একটু ভাব কেমন। কিন্তু ছাদের রেলিংয়ের ওপর বসে আছে সাইদ আর জিসা, একে অপরের হাত শক্ত করে ধরে। জিসা সাইদের কাঁধের ওপর মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। সাইদ আলতো কণ্ঠে বলে, জিসা, তুই কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? জিসা সাইদের কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে বলে, হঠাৎই প্রশ্ন? এমনি জানতে ইচ্ছে হলো, তুই কোনোদিন আমার হাত ছাড়বি না তো বল। জিসা সাইদের হাতের উপরে হাত রেখে নিজের দুহাত দিয়ে শক্ত করে ধরে। কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। আর যদি কোনো দিন এমন কোনো পরিস্থিতি আসে তবে আমি তা সামলিয়ে নেব, তবুও তোমার হাত আমি কখনো ছাড়ব না। সাইদ একটু মুচকি হাসি দিয়ে বলে, যদি জিসান ভাইয়া আমাদের এই সম্পর্ক না মেনে নেয়? ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার যাতে কষ্ট হবে তা ভাইয়া কোনো দিনও করবে না। ভাইয়ার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে।
হুম, আমারও ভাইয়ের ওপর ভরসা আছে। আচ্ছা, এবার ঘরে যাই চলো। আর একটু থাকো না আমার পাশে। জানি না এমন মুহূর্তে আর কাটাতে পারবো কিনা তোর সাথে। জিসা ভুরুকুঁচকে বলে, মানে কিছু না। তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে, তাই না? কি লুকাচ্ছ তাড়াতাড়ি বলো। সাইদ ঈশার নাক টেনে বলে, ধুর বোকামে, আমি কিছুই লুকাচ্ছি না তোর কাছ থেকে। সত্যি তো? হ্যাঁ রে বাবা, 3 সত্যি বললাম। এবার বিশ্বাস হলো তো? সাইদ জিসার কপালে একটা কিস করে। জিসা সাইদের কাঁধে আবারও মাথা রাখে। আর এদিকে ঈশা সারা ঘর পায়চারি করছে, আর জিসান ঈশার এমন কাণ্ড দেখে বসে বসে দেখছে আর ফোন টিপছে। জিসানের খুব হাসি পাচ্ছে ঈশার এমন অবস্থা দেখে। অনেক কষ্টে হাসিটা দমিয়ে রাখছে। ঈশা বিড়বিড়িয়ে তারপর বলে ওঠে, কি প্রমাণ দিব আমি যাতে করে ভাইয়া বিশ্বাস করতে পারে যে আমি ভাইয়াকে ভালোবাসি? ধুর ছাই, মাথাতে কিছুই আসছে না। আমার মাথায় সত্যি গোবর পোড়া। হঠাৎ করে ঈশা চিৎকার করে বলে, উপায় পেয়েছি। জিসান ঈশার কথা শুনে ভয় পেয়ে যায়। হঠাৎ করে ঈশা জোরে কথা বলতে জিসান একটু ভয় পেয়ে যায়। কি উপায় পেয়েছিস? তোর ফোনটা দাও তো। কেন? আরে দিতে বলছি, দাও না। তোমার ফোনটা তো আর খেয়ে ফেলবো না আমি। ঈশা জিসানের হাত থেকে নিজেই ফোনটা নিয়ে নেয়। আরে এভাবে ফোন নিলি কেন? দরকার আছে তাই। জিসান উঠে ঈশার পাশে গিয়ে যা দেখে তাতে জিসানের আর হাসি দমে রাখতে পারল না। ঈশা জিসানের এমন হাসি দেখে কিছুটা অবাক হয়ে বলে, কি হলো, এভাবে হাসছো কেন তুমি? জিসান নিজের হাসি খুব কষ্টে থামিয়ে বলে, ঈশা, তুই কি গুগলে সার্চ দিয়ে জানবি নাকি যে কিভাবে ভালোবাসা প্রমাণ করা যায়? ঈশা বোকা বোকা চাহনি দিয়ে বলে, কেন, কোনো প্রবলেম আছে নাকি? গুগলে তো সব কিছু জানা যায়, তো এটা জানলে সমস্যা কোথায়? বোকামে, ভালোবাসা কি করে প্রমাণ করতে হয় এটা নিজের অন্তর থেকে ভাব। নিজের চোখ বন্ধ করে অনুভব কর আর ভাব। গুগলে সার্চ দেওয়ার কোনো দরকার নাই, বুঝলি? ট্রাই করে দেখ তোর চোখের সামনে কি আসে। ঈশা নিজের চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে তাদের কিছু রোমান্টিক মুহূর্ত। ঈশা নিজের চোখ তাড়াতাড়ি করে মেলে তাকায়। জিসান নিজের ভুরুগুলো কুঁচকিয়ে তারপর নাচিয়ে বলে, তোর দ্বারা হবে না বুঝলি, জাগিয়ে শুয়ে পর, অনেক রাত হয়েছে। জিসান ঈশার কাছ থেকে নিজের ফোনটা নিয়ে নেয় আর ঈশার সামনে থেকে চলে যেতে নিলে ঈশা জিসানের হাত খপ করে ধরে ফেলে। জিসান ফিরে তাকাতেই ঈশা জিসানের ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। হঠাৎ করে এমন একটা কাণ্ড হওয়াতে জিসান পুরাই শকড। ঈশা লজ্জা মাখা মুখ নিয়ে জিসানের কাছ থেকে সরে আসে। জিসান তো ভাবতেই পারেনি ঈশা তার সাথে এমন কিছু একটা করবে। জিসান হাঁ করে ঈশার দিকে তাকিয়ে আছে, চোখের পলক না ফেলে। ঈশা জিসানের পায়ের ওপর দাঁড়িয়ে উঁচু হয়ে জিসানের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসে বলে, আই লাভ ইউ মিস্টার জিসান চৌধুরী, লাভ ইউ সো মাচ। আর আমার দ্বারা হবে বুঝতে পারলে তুমি? জিসান ঈশার মুখে এই কথাটা শোনার সাথে সাথে নিজের দু চোখের পাতা বন্ধ করে ফেলে। ঈশা জিসানের কাছ থেকে সরে আসতে চাইলে জিসান ঈশাকে আসতে দেয় না। জিসান ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে। জিসানের দু চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেটা হয়তো জিসানের খুশির কান্না। এতদিন পর নিজের ভালোবাসার মানুষটার মুখে এই কথাটা শুনেছে, তাতে যেন জিসান পৃথিবীর সব সুখ পেয়ে যায়। ঈশাও জিসানকে জড়িয়ে ধরে। হঠাৎ করে জিসান ঈশাকে কোলে তুলে নেয়। ঈশা জিসানের গলা জড়িয়ে ধরে ভয়ে। জিসান ঈশাকে নিয়ে খাটের উপর বসায়। ঈশা তো লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না জিসানের দিকে। জিসান গম্ভীর স্বরে বলে, একটা জিনিস চাইবো, তোর কাছে দিবি আমাকে? ঈশা নিচের দিকে তাকে বলে, তোকে আজকে আমি নিজের করে পেতে চাই। তোর মাঝে আজকে আমি ডুবতে চাই ভালোবাসার সাগরে। সে অধিকারটা কি দিবি তুই আমাকে? আমি যে আর পারছি না তোর কাছ থেকে দূরে সরে থাকতে। নিজেকে এই এতগুলো বছর অনেক কষ্টে কন্ট্রোল করেছি। যদি তুই জানতিস আমি তোকে আপন করে পেতে চাই, তাহলে তুই আমার কাছ থেকে 100 হাত দূরে থাকতি। কিন্তু আমি কখনো নিজেকে দুর্বল করে নিই। কিন্তু আমি আজকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইস্যু, তোর এই রূপ দেখে আমি যে পাগল হয়ে যাই।
জিসান ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। জিসান ঈশার কাছ থেকে উঠে চলে যেতে চাইলে ঈশা জিসানের হাতটা ধরে ফেলে। কোথায় যাচ্ছ আমাকে ফেলে? জিসান ঈশার কপালে একটা কিস করে। ঈশার নিজের দু চোখের পাতা বন্ধ করে ফেলে। ঈশার বুকের ভেতর মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। জিসান আস্তে আস্তে ঈশার গহনাগুলো খুলে ফেলে। জিসানের ছোঁয়াতে ঈশার সারা শরীর কেঁপে উঠছে। জিসান ঈশাকে শুয়েই দেয় বিছানাতে। ঈশা লজ্জায় নিজের চোখ বন্ধ করে আছে। জিসান ঈশার দু চোখের পাতায় কিস করে। জিসানের চোখ যায় ঈশার গোলাপি ঠোঁটের দিকে। জিসান ঈশার ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। জিসান হাতের আঙ্গুলে নিজের আঙ্গুলগুলো ডুবিয়ে দেয়। একে একে করে সব আবরণ সরে যাচ্ছে দুজনের মাঝ থেকে। রাত যতই বাড়ছে তত একে অপরকে নিজের করে নিচ্ছে। আজকে ঈশা আর জিসানের ভালোবাসা পরিপূর্ণ হলো। ঈশার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। এই চোখের পানিটা হয়তো ঈশার সুখের পানি। আজকে থেকে শুরু হলো জিসান আর ঈশার নতুন অধ্যায়। দুটো দেহে একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে একই চাদরের নিচে। জিসানের বুকে ঈশা চুপটি করে শুয়ে আছে। জিসানের বুকে যে ঈশার সব থেকে সুখের স্থান। সূর্যের আলো পড়তে জিসান মিটিমিটি করে চোখ খোলে। তারপর তাকিয়ে দেখে ঈশা তার বুকে শুয়ে আছে, শক্ত করে জড়িয়ে ধরে। জিসান ঈশার মায়াভরা মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঈশার মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় জিসান। জিসানের নজর যায় ঈশার ঘাড়ের দিকে। জায়গাটা কালচে লাল হয়ে আছে। জিসান ঈশার লাল হয়ে যাওয়া জায়গাতে হাত বুলায়। এই লাল হয়ে জায়গায় দাগটা যে জিসানেরই দেয়া। ঈশার প্রতি জিসানের ভালোবাসাগুলো যে খুব প্রখর ছিল, যার জন্য জিসান ঈশাকে মাঝে মাঝে কামড় দিয়ে দেয়, আর সেটা ঈশাও সহ্য করে নেয়। জিসান ঈশার ঘাড়ে একটা কিস করে। ঈশা একটু নড়ে উঠতেই জিসান তাড়াতাড়ি করে নিজের চোখ বন্ধ করে নেয় আর ঘুমের ভান করে। ঈশা নিজের চোখ খুলে তাকিয়ে দেখে জিসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঈশা একটু নড়তে পারছে না। ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে জিসান খুব শান্তিতে ঘুমাচ্ছে। ঈশা জিসানের গালে হাত রেখে স্লাইড করছে, আর রাতের ঘটনাটা মনে পড়তে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। ঈশা নিজের মুখটা উঁচু করে জিসানের গালে একটা টুস করে কিস করে। ঈশা জিসানের কাছ থেকে সরে আসতেই দেখে জিসান তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জিসানের এমন চাহনি দেখে ঈশার ভীষণ লজ্জা লাগে। বাহ, সকাল সকাল এত বড় একটা ডোজ পেয়ে ঘুম থেকে উঠে গেলাম। না জানি এই ডোজটা পেলে কি হবে আমার। জিসানের নিজের ঠোঁট দেখে ইশারা করে বলে কথাটা। ঈশা আমতা আমতা করে বলে, ভাইয়া আমাকে না মানে স্যার উঠতে হবে। কেন? কেন মানে অনেক সকাল হয়ে গেছে, আমাকে উঠতে হবে তাই? ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? তুই যদি আমাকে একটা কথা বলিস তো আমি তোকে সাথে সাথে ছেড়ে দেব। ঈশা ভুরকুসকে বলে, ওকে বলো, কি বলবে? বলবি, জিসান জান আমাকে এখন ছেড়ে দাও প্লিজ, এখন আমাকে উঠতে হবে, অনেক সকাল হয়ে গেছে। কি? আমি পারবো না এসব বলতে। ঠিক আছে, তোকে বলতে হবে না আর তোকে উঠতেও হবে না। ঈশাকে না নিজের আরও কাছে এনে বলে, প্লিজ আমাকে ছাড়ো, অনেক সকাল হয়ে গেছে। তোকে বলেছি না ওইটা বললে তোকে আমি সাথে সাথে ছেড়ে দিব। আমি বলতে পারবো না, আমার এভাবে বলার অভ্যাস নেই। ঠিক আছে, তাহলে আমি একটু ঘুমাই। ঈশাকে আরও কাছে টেনে নেয় জিসান। আরে আজব তো, তুমি ঘুমাও কিন্তু আমাকে ছাড়ো, আমি ঘুমাবো না। জিসান বিরক্ত বোধ করে বলে, ঈশা কানের কাছে এত বকবক করিস না তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে। ঈশা নাক ফুলিয়ে মনে মনে বলে, এই হিটলারকে যদি আমি এই কথাটা না বলি তো আমাকে ছাড়বে না, তার চেয়ে ভালো বলেই দেই। কিন্তু কি করে বলবো, আমি তো লজ্জা লাগে। না, ঈশা লজ্জা পেলে চলবে না, চোখ বন্ধ করে বলে দে। জিসান এক চোখ খুলে তাকিয়ে দেখে ঈশা গভীরভাবে চিন্তা করছে। ঈশা বলে, আমি রাজি, আমি এই কথাটা বলার সাথে সাথে আমাকে কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে। ওকে, কিন্তু সব সময় আমাকে জিসান বলে ডাকতে হবে।
ঈশা মনে মনে ভাবে, এখন তো ছাড়া পাই, পরেরটা পরে দেখা যাবে। ঈশা জিসানের দিকে তাকে বলে, ওকে বলবো? ঠিক আছে, তাহলে বল। ঈশা জিসান নিজের চোখ বন্ধ করে বলতে যাবে, সাথে সাথে জিসান বলে ওঠে, চোখ বন্ধ করে বললে চলবে না, চোখ খুলে বল। কিন্তু কোনো কিন্তু না, চোখ খুলে বলতে হবে। ঠিক আছে। ঈশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জিসান জান, প্লিজ আমাকে ছেড়ে দাও, অনেক সকাল হয়ে গেছে। জিসান এই কথাটা শোনা মাত্রই ঝড়ের বেগে ঈশাকে নিচে ফেলে দিয়ে ঈশার উপরে নিজের সব ভার ছেড়ে দেয়। ঈশা তো অবাক হয়ে যায় জিসান এমনটা করাতে। তুই কি সত্যি এই কথাটা বলেছিস? ভাবতে পারছি না আমি। এবার ছাড়ো আমাকে, আমি তো বলেছি কথাটা। এত সহজে তো তোকে আমি ছাড়বো না জান। ঈশা ভুরু কুঁচকে তারপর বলে, কেন, তুমি বলেছিলে আমাকে এই কথাটা বলার সাথে সাথে আমাকে ছেড়ে দিবে? কখন বলেছি এই কথাটা? আমার তো মনে পড়ছে না। কি, তোমার মনে নেই কথাটা? ছাড়ো আমাকে বলছি, ছাড়ো। জিসান ঈশাকে আর কিছু বলতে না দিয়ে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। ঈশার তো চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেছে। জিসান ঈশাকে ছেড়ে দিয়ে বলে, এখন যা, ছেড়ে দিলাম তোকে। জিসান পাশ ফিরে শুয়ে পড়ে। ঈশা উঠে দাঁড়িয়ে বলে, তুমি একটা মিথ্যুক, কথা দিয়ে কথা রাখলে না। কি বললে তুই? ঈশা দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। জিসান তা দেখে বলে, পাগলি একটা। জিসান আবার শুয়ে পড়ে। ঈশা শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে পড়ে, ঈশাও তো কাপড় আনেনি, এবার কি হবে? ও খোদা, আমি তো তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেছি, কাপড় আনতে ভুলে গেছি, এবার কি হবে আমার? মাথায় হাত দিয়ে বলে,